জাহান্নামীরা যখন পাহাড়ীদেরকে ডাক দিল, মালিককে ডাক দিল, কোনো লাভ হয় নাই। বড় আরশ আজিমের মালিককে ডাক দাও, তিনি তো অনেক দয়ালু, তিনার দয়ার সাগরের কোনো কুল কিনারা নাই। তিনাকে ডাক দিলে আমাদেরকে হয়তো একটু রক্ষা করবে। আল্লাহ তো অনেক দয়ালু। যখন ডাক দিলেন, ক্বালু রাব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। ও আল্লাহ, আমাদের অপরাধের প্রতি আমরা বিজয় হয়েছি, অপরাধ করে আমরা বিজয় হয়েছি, নেকের প্রতি বিজয় হইল রে মালিক, অপরাধের প্রতি বিজয় হয়েছি। আমরা অত্যাচারী সম্প্রদায় ছিলাম, জালিম সম্প্রদায় ছিলাম, মন চাই জিন্দেগির সম্প্রদায় ছিলাম রে আল্লাহ। আমাদের অপরাধের প্রতি আমরা বিজয়ী হয়েছি। আল্লাহ রব্বানা আখরিজনা, আমাদেরকে একটু বের করে দাও, আমাদেরকে একটু বের করে দাও, পৃথিবীতে আরেকবার পাঠাইয়া দাও। কে ফরিয়াদ করবে? জাহান্নামীরা। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। ও আল্লাহ, একটু পৃথিবীতে পারে আবার পাঠাইয়া দাও। আমরা যদি অপরাধ করি, আমরা জালিম হব, অত্যাচারী হব, একটু পাঠাইয়া দেন। যখন এই পরিহারটা করবে, আল্লাহ ওই জাহান্নামীদেরকে ধমক দিয়া বলবে, ক্বালাত সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। ও জালিম সম্প্রদায়, ও জাহান্নামীরা, আজকে তোরা যেভাবে লাঞ্ছিত অবস্থায় জ্বলতে আছোস, জ্বলতে থাক, খবরদার আমি মালিকের সাথে তোরা জাহান্নামীরা একটা কথাও বলবি না। নাউজুবিল্লাহ। কেমন দমক বলেন, কেমন দমক? আপনাকে মানুষ মারতেছে, সব মানুষের পেশায়। মা যখন তাকায়া দেখে আমার সন্তান পিঠা খায়, মা যখন তাকায়া দেখে আমার সন্তানকে সুখে সুখে, এটা যখন মা তাকায়া দেখে, মার অন্তরটা নরম হয়ে যায়। আমরা ভাবি বাস্তবিকে নরম হয়। ওই মা যদি সকলে ফিরতেছে, মার কাছে যাইয়া মার পা চাবি ধরিয়া যদি বলি, মা তুমি তো অনেক দয়ালু, তুমি আমাদেরকে এইখান থেকে রক্ষা করো। ওই সময় মা যদি ডাক দিয়ে বললো, সন্তান তুই তো আমার কুসংস্কার, তুই আমার থেকে সরে যা। আজকে যে লাঞ্ছিত অবস্থায় হচ্ছিস, লাঞ্ছনা হইতেছিস, লাঞ্ছনা করতেছিস, এই লাঞ্ছনা অবস্থায় করতে থাক, খবরদার আমি মার সাথে দুই কথা বলবে না। তখন বলেন তো দেখি, ওই অবস্থায় আপনার কলিজাটা কেমন হবে? কেমন হবে বলেন? তদ্রুপ জাহান্নামের নবী পাহাড়দেরকে ডাক দিলেন, এই জাহান্নামী ফেরেশতা মালিককে ডাক দিলেন। মনে মনে ভাবতেছেন আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ ক্ষমা করে দিবে, কিন্তু আল্লাহ বলতেছে, ক্বালাত সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। ও জালেম, ও জাহান্নামীরা, পৃথিবীতে আমার কথা মানুষ নাই, আজকে যেইভাবে লাঞ্ছিত অবস্থায় জ্বলতে আসো, ওইভাবে জল, আমি মালিকের সাথে একটা কথাও বলবি না, একটা কথাও বলবি না। বলেন তো দেখি, ওই সময় কি অবস্থা হবে? কি অবস্থা হবে? রক্ষা করার কোন লোক আছে? বলেন আছে? হ্যাঁ, আমরা যাদের পিছে হাঁটি, তারা আমাদেরকে রক্ষা করতে পারবে? আমার বাবা আমাদের রক্ষা করতে পারবে? মা পারবে? কোন পৃথিবীর কোন মানুষ পারবে না।